স্বাগত। আমরা আজকে শিখবো ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কীভাবে একটা গঠন দিয়ে পুরো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা কভার করতে পারি। আমরা দেখি যে বইয়ের 4 থেকে 5টা বাক্য দেওয়া আছে বা গঠন দেওয়া হয় শুধুমাত্র ইম্পারেটিভ ভয়েস করার জন্য। এটা আমরা একটা গঠনে কভার করব। আমি গঠনটা লিখছি, একটু দেখা যাক কী কী লিখছি। প্রথমে যে লেট, এলইটি লেট প্লাস দ্বিতীয় অবজেক্ট বস্তুবাচক, দ্বিতীয় অবজেক্টটা অবশ্যই সেটা হবে বস্তুবাচক। তারপরে প্লাস বি প্লাস V3 মানে ভারতের 5% ফর্ম, এখানে একটা ফুল স্টপ দিচ্ছি। তারপরে লিখছি বাই ফর টু প্লাস প্রথম অবজেক্ট ব্যক্তিবাচক। যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমাদের পুরো গঠনটাই লিখতে হবে, আর যদি একটা অবজেক্ট থাকে তাহলে V3-তে শেষ হবে। এই গঠন দিয়ে আমরা পুরো ইম্পারেটিভ সেন্টেন্স কভার করতে পারবো। আর এখানে আমাদের অপশন আছে 3টা, বাই ফর টু। যদি অ্যাক্টিভ ভয়েসে লেট উল্লেখ থাকে, মানে প্রশ্নে যদি লেট উল্লেখ থাকে তাহলে আমরা বাই ব্যবহার করব। কী বললাম যে আমরা যদি প্রশ্নে লেট পাই তাহলে এই 3টার মধ্যে আমরা বাই ব্যবহার করব। আর প্রশ্নে যদি লেট কথাটা না পাই তাহলে আমরা ফর বা টু ব্যবহার করব। তখন ফর যখন এর মিনিং হবে জন্য তখন ফর, আর যখন দিকে বা পুরোটি বুঝাবে তখন টু বলবে। দেখা যাক আমরা বাক্যগুলো সলভ করি। যেমন প্রথম বাক্যটা লিখলাম আমরা, লেখেন সবাই আমার সাথে সাথে, চেঞ্জ দ্য ভয়েস। এটা একটা বাক্য, আমরা এটা ভয়েস করব। আমাদের ভয়েস করার আগে দেখতে হবে যে আসলে এখানে আমার কয়টা অবজেক্ট দেওয়া আছে। আমাদের যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে একটা অবশ্যই হবে ব্যক্তিবাচক, একটা আর একটা হবে বস্তুবাচক। দুইটা অবজেক্ট থাকলে একটা বস্তুবাচক একটা ব্যক্তিবাচক, আর যদি একটা থাকে তাহলে সেটা ব্যক্তিবাচক বস্তুবাচক যে কোনো একটা হবে আর কি, মূলত বস্তুবাচকটাই হবে। তাহলে স্যার আমরা এখানে একটা ভয়েসের অবজেক্ট পাইছি, সেটা হচ্ছে বস্তুবাচক, তাহলে আমাদের ভয়েস V3-তে শেষ হবে। তাহলে গঠনটা দিয়ে আমরা শুরু করি স্যার। প্রথমে লিখলাম স্যার লেট, তারপরে বলছে দ্বিতীয় অবজেক্ট বস্তুবাচক। আমার অবজেক্ট আছেই একটা, তাহলে দ্বিতীয় আর প্রথম কথার দরকার নাই, যা আছে তাই লিখবো। ক্লিয়ার? তারপরে লিখতে বলছে বি, লিখলাম। তারপরে বলছে V3, চেঞ্জ, চেঞ্জের V3 চেঞ্জড। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। আরেকটা বাক্য যদি আমি দেখি ডু ইট, তাহলে আমি এটা করতে পারি স্যার। প্রথমে লিখলাম লেট, তারপরে দ্বিতীয় অবজেক্ট বস্তুবাচক, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ইট। তারপরে লিখলাম বি, তারপরে লিখতে বলছে V3, ডুর V3 হচ্ছে ডান। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আর একটু স্যার আমরা দুইটা অবজেক্ট দিয়ে যেটা আছে সেইটা দেখি কীভাবে আমরা সেটা কভার করতে পারি। যেমন যদি প্রশ্ন এমন থাকে বাই মি এ পেন, এখানে আমার অবজেক্টের কয়টা? দুইটা। কীভাবে বুঝবো? মি মানে আমাকে একটা ব্যক্তি, আর এ পেন হচ্ছে বস্তু। তাই দুইটা অবজেক্ট থাকলে আমাকে পুরো স্ট্রাকচারটাই কভার করতে হবে। তাহলে আমার গঠন কিন্তু একটাই, এটা দিয়ে কভার করতে হবে। কভার করি স্যার, চলেন। প্রথমে দেখলাম স্যার লেট, তারপর দ্বিতীয় অবজেক্ট বস্তুবাচক, দ্বিতীয় অবজেক্ট কি? এ পেন, লিখলাম এ পেন বস্তুবাচক। তারপর লিখতে বলছে বি, লিখলাম বি। তারপর লিখতে বলছে V3, এটা আছে বাই, বাই বট, বট বাইয়ের ভাত হচ্ছে বট, BOUGHT বট। তারপর লিখতে বলছে বাই ফর টু। আমরা বলছিলাম যদি প্রশ্নেই লেট থাকে তাহলে বাই, প্রশ্নে লেট নেই তাহলে আমাকে ফর লিখতে হবে না টু লিখতে হবে। আমার এখন স্যার বলছে বাই মি এ পেন, আমার দিকে একটা কলম কেন নাকি আমার জন্য একটা কলম কেন বলেন দেখি? আমার দিকে কলম কেনা কখনোই হয় না, আমার জন্য কলম কেনা হয়, তাহলে অবশ্যই ফল লিখতে হবে। ফল লিখলাম। তারপর লিখতে বলছে প্রথম অবজেক্ট, প্রথম অবজেক্ট কি? মি। এখানে কখনোই বলে নাই যে প্রথম অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে ডিরেক্ট অবজেক্ট লিখতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপরে যদি আমি এরকম করি লেট হিম ডু ইট, এটা একটা বাক্য। এখানে আমরা দুইটা অবজেক্ট পাবো, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে ইট। একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। তার মানে হচ্ছে দুইটা অবজেক্ট থাকলে অবশ্যই একটা ব্যক্তি হবে একটা বস্তু হতে হবে, মাস্ট। তাহলে গঠন থেকে স্যার আমরা আসি। প্রথমে লিখলাম স্যার লেট, তারপর লিখতে বলছে দ্বিতীয় অবজেক্ট বস্তুবাচক ইট, লিখলাম। তারপর লিখতে বলছে বি, লিখলাম। ভার্ব 3, ডু ভার্ব 3 হচ্ছে ডান। তারপর বলছে বাই ফর টু। স্যার আমরা বলছিলাম প্রশ্নেই যদি লেট থাকে তাহলে আমাকে কি লিখতে হবে? বাই, লিখলাম। তাহলে বাই ফর টুর মধ্যে বাই গেছে প্রথম অবজেক্ট, প্রথম অবজেক্ট আছে হিম, হিম লিখলাম। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আপনি এরকম করে শুধুমাত্র এই গঠনটা দিয়ে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার চেষ্টা করবেন। কোনটা হবে না সেটা আপনি কমেন্ট বক্সে দিবেন, আমরা আপনাকে সেটা এই নিয়মের মধ্যে দিয়ে কভার করে দেব। ধন্যবাদ সবাইকে।